আজকে আমরা যেই টপিকটা ডিসকাস করতে যাচ্ছি, টুলস অফ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি অর বায়োটেকনোলজি। তো প্রথমে একটা এক্সাম্পল ধরে নাও এটা সালমোনেলা ব্যাকটেরিয়া। এটা সালমোনেলা ব্যাকটেরিয়া। সালমোনেলা পার্টিকুলার একটা স্পিসিস, যেখানে এর মধ্যে পার্টিকুলার একটা জিন আছে। ডার্ক করছে এই জায়গাটা, এই জিনটা, এই যে পার্টিকুলার জিন। ধরে নাও এটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন। ধরে নিলাম এরকম ব্যাকটেরিয়াকে গ্রো করা হয়েছে, তার মধ্যে অনেক সালমোনেলা ছিল, অ্যান্টিবায়োটিকের ডোজ দেওয়া হয়েছে, সবগুলোই কিল হয়ে গেছে, একটা পড়ে আছে। এটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন। এবার এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিনকে যদি আমরা, এটা ইকোলাই ব্যাকটেরিয়া, এটা হচ্ছে ইকোলাই, এই ইকোলাই ব্যাকটেরিয়ার মধ্যে যদি আমরা ট্রান্সফার করতে পারি বলতে এর জেনেটিক সিস্টেমের মধ্যে, এর মধ্যে যদি আমরা ইনকর্পোরেট করতে চাই, তাহলে ইনকর্পোরেট যদি করে নিই, এই জিনটাকে যদি কোনোভাবে আমরা যদি ইকোলাই ব্যাকটেরিয়ার মধ্যে ট্রান্সফার করতে পারি, তাহলে ইকোলাই ব্যাকটেরিয়ার মধ্যে কোয়ালিটি চলে আসবে কার মতো? ওই সালমোনেলার মতো। সালমোনেলার মতো অ্যান্টিবায়োটিক, ধরে নাও এটা অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্স, কথার কথা ধরলাম অ্যাম্পিসিলিন একটা অ্যান্টিবায়োটিক, সেই অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিন আছে এখান থেকে। সেই অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিনকে আমরা ইকোলাই ব্যাকটেরিয়ার মধ্যে ট্রান্সফার করছি সালমোনেলা থেকে। তাহলে ইকোলাই ব্যাকটেরিয়ার ক্যারেক্টারিস্টিক্স বদলে যাবে, এটা সালমোনেলার মতো অ্যাক্ট করবে, এও এই অ্যাম্পিসিলিনে তার গ্রোথ ইনহিবিট হবে না। তো এটাই হচ্ছে বায়োটেকনোলজি আর রিকম্বিনেন্ট টেকনোলজি, ডিএনএ টেকনোলজি। তো এই কাজটা করতে আমাদের কি কি জিনিসপত্রের দরকার, কি কি টুলস এর দরকার? ওকে, এক দরকার, যে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন, তো এটাকে আমরা কি বলতে পারি? ফরেন জিন অর ডেজায়ার্ড জিন। তাহলে এক নম্বর টুলসে চলে আসলো হচ্ছে ডেজায়ার্ড জিন। 1 নম্বর টুলসে চলে আসে ডেজার্ট জিন অর ফরেন জিন। যে জিনটাকে আমরা ট্রান্সফার করতে চাই, এটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হতে পারে, কোনো ভ্যাকসিন প্রোডাকশনের জিন হতে পারে, অ্যান্টিবায়োটিক তৈরি করার জিন হতে পারে, এক্সেট্রা এক্সেট্রা, কোনো পার্টিকুলার ডেজায়ার্ট জিন চাই। 2 নম্বর, এই ডেজায়ার্ট জিন সালমোনেলা ব্যাকটেরিয়া জেনেটিক সিস্টেমে আছে, একে এখান থেকে কাট করতে হবে। দেন এটাকে অন্য কোনো লিভিং বিংস এর জেনেটিক সিস্টেমে আমরা ইনকর্পোরেট করতে চাই। তো এই কাজের জন্য কিন্তু আমাদের এনজাইম চাই, ভ্যারাইটি অফ এনজাইম সেখানে দরকার পড়বে। যেই সেলের মধ্যে ঢুকতে হবে, তারপরে তার নিউক্লিক অ্যাসিডের ভিতরে যেতে হবে, পার্টিকুলার জিন সিকোয়েন্সকে ফাইন্ড আউট করে কাট করতে হবে, দেন অন্য আবার ইকোলাইট যেটা এখানে দেখেছি তার ডিএনএ এর মধ্যে এটাকে ইনকর্পোরেট করতে হবে। তো বেশ কিছু কাটার জন্য, জোড়ার জন্য এরকম অনেক কিছু এনজাইম চাই, অনেক এনজাইমস। আচ্ছা, থার্ড, এবার যদি আমরা এই জিনটাকে, সাপোজ কোনো ক্ষেত্রে এই জিনটাকে আমরা কোনোভাবে কাট করলাম, কাট করে এটাকে যদি আমরা এখানে ঢুকিয়ে দিই না, এটাকে যদি ঢুকিয়ে দিই, তাহলে এই জিনটা কিন্তু ইকোলাইয়ের মধ্যে পড়ে থাকবে, এটা রেপ্লিকেট করবে না। কারণ আমরা জানি যে ডিএনএ এর মধ্যে রেপ্লিকেশন করার জন্য একটা অরিসি সাইট থাকে, অরিজিন অফ রেপ্লিকেশন সাইট চাই। তার মানে এ ইন্ডিভিজুয়ালি যদি আমি এটাকে ইনসার্টও করি, তাহলে এর কোনো ফেনোটাইপিক ক্যারেক্টারিস্টিক্স দেখতে পাবে না। পরবর্তী জেনারেশনে যে এখান থেকে ইকোলাই তৈরি হবে, তার মধ্যে এই জিনটা নাও থাকতে পারে। তার মানে এই জিনটাকে ট্রান্সফার করার জন্য, এই যে আমরা ফরেন জিন বা ডেজায়ার জিন দেখেছি, এটাকে আদার কোনো অর্গানিজমের মধ্যে ট্রান্সফার করার জন্য এখানে একটা কি দরকার? ভেক্টর দরকার। যেরকম আমরা অনেক সময় দেখি না ভেক্টর, যে মস্কুইটো বর্ন ডিজিজ গুলো দেখো, ম্যালেরিয়ার ক্ষেত্রে যেটা ফিমেল অ্যানোফিলিস মস্কুইটো আছে, সেটা কি করে প্লাজমোডিয়ামের সেই জামটাকে ক্যারি করে, সে হচ্ছে মানুষের মধ্যে ঢুকিয়ে দেয়, এটা আরবিসির মধ্যে লাইফ সাইকেল কমপ্লিট করে, এরকম এটাকে আমরা ভেক্টর বলতে পারি। তো এইখানে ভেক্টরটা যেটা হবে, সে ডিএনএ কে ক্যারি করবে। নট অনলি ক্যারি করবে, এ কোনো অন্য কোনো হোস্টের মধ্যে যখন ঢুকে পড়বে, তখন সেখানে গিয়ে কিন্তু তার কন্টিনিউ রেপ্লিকেশন চলবে। তাহলে এই জন্য এখানে আমাদের কি চাই? আমাদের এখানে চাই একটা ক্লোনিং ভেক্টর, যে ডিএনএ কে ক্লোনিং করতে পারবে, ক্লোন করতে পারবে। এখানে আমাদের চাই ক্লোনিং ভেক্টর। বা কোশ্চেনটা হচ্ছে, ক্লোনিং ভেক্টর কি জিনিস? ক্লোনিং ভেক্টর ডিএনএ, ক্লোনিং ভেক্টর নিজে ডিএনএ, ডিএনএ ইটসেলফ। যে কি করতে পারে, যার মধ্যে কি কোয়ালিটি আছে, যার মধ্যে একটা কোয়ালিটি আছে যে এ ক্যারি করতে পারে। কাকে ক্যারি করতে পারে? না তো ডেজায়ার্ড জিনকে ক্যারি করতে পারে।
এই ডেজায়ার জিনকে ক্যারি করতে পারে। তাহলে ডেজায়ার জিনকে যদি ক্যারি করতে পারে, এর মধ্যে ক্যারিং ক্যাপাসিটি আছে। শুধু ক্যারিং ক্যাপাসিটি নেই। ধরে নাও এরকম, আমি একটা কথার কাছে ধরলাম এটা একটা ক্লোনিং ভেক্টর। এরকম অনেক ক্লোনিং ভেক্টর আছে। প্লাজমিড, তোমরা নাম শুনেছো। ব্যাকটেরিয়ার মধ্যে প্লাজমিড থাকে, যেটা একটা ব্যাকটেরিয়া থেকে একটা ব্যাকটেরিয়ায় ট্রান্সফার হয়। অর ব্যাকটেরিওফাজের ডিএনএ, এটা যখন ব্যাকটেরিয়াকে অ্যাটাক করে তখন তার ডিএনএ কে ইনকর্পোরেট করে দেয়। তাহলে এটা ট্রান্সফার হতে পারে, তাহলে এটাকে আমরা ভেক্টর হিসেবে কাজে লাগাতে পারি। এবার এটা ধরো প্লাজমিড ভেক্টর। তো এর মধ্যে আমরা কি করলাম, এই জিনটাকে এনজাইমের সাহায্যে কাট টাট করে এখানে ঢুকিয়ে দিই। কোনটাকে? ডেজায়ার জিনটাকে। ডেজায়ার জিনকে কাট করে ঢুকিয়ে দিই। ঠিক আছে। এবার এটাকে যদি আমরা ট্রান্সফার করে দিই না, পার্টিকুলার প্রসেস আছে জিন ট্রান্সফরমেশন, এখানে যখন আমরা ট্রান্সফার করে দেবো, তো কি করবে, এটা গেল, গিয়ে কিন্তু সাথে কাকে নিয়ে গেছে, সেই ডেজায়ার জিনকেও নিয়ে গেছে। এখানে বসে থাকবে না, এর ক্লোনিং শুরু হয়ে যাবে। তাহলে এটাকে আমরা এই জন্যই ক্লোনিং ভেক্টর বলে রাখি। এটা কি করতে পারে? ক্লোন করতে পারে। ক্লোনিং কিছু না, রেপ্লিকেশন করবে। এটা এরকম আরো কপি তৈরি করবে। ক্লোনিং হবে মিনস এটা রেপ্লিকেশন হবে। এটা রেপ্লিকেশন করবে। রেপ্লিকেশন করে এরকম ধরনের আরো আরো অনেক কপি তৈরি করবে। এরকম ধরনের আরো অনেক কপি তৈরি করবে। কারণ এর মধ্যে এটা একটা ফুল ডিএনএ, এর মধ্যে অরিসি সাইট আছে, রেপ্লিকেশন করতে পারে। এটাকে আমরা কপি নাম্বার বলি। এরপরে আমরা যখন দেখবো এই এখান থেকে ইকোলাই থেকে যা আরো অনেক ইকোলাই যখন ডেভেলপ করবে আস্তে আস্তে, এখান থেকে যখন আরো অনেক ইকোলাই তৈরি করবে, প্রচুর প্রচুর এরকম ইকোলাই ডেভেলপ হয়ে যাবে। এখান থেকে অনেক অনেক ইকোলাই যখন গ্রো করবে, সেম সেই প্রত্যেকটা ইকোলয়ের মধ্যে কিন্তু আমরা দেখব যে এই ফরেন জিনটা আছে। কারণ ক্লোনিং ভেক্টর কি করেছে, সেই ফরেন জিনকে ইকোলাই ব্যাকটেরিয়ার মধ্যে ট্রান্সফার করেছে। শুধু ট্রান্সফার করেনি, এটা ইকোলাইয়ের মধ্যে গিয়ে, মানে হোস্টের ভেতরে গিয়ে তার রেপ্লিকেশন করেছে। তাহলে এই জন্য এটাকে আমরা বলে থাকি ক্লোনিং ভেক্টর। ভেক্টর যে ডিএনএ কে ক্যারি করে, ফরেন ডিএনএ বা ডিজায়ার জিনকে ক্যারি করে, নট অনলি ক্যারি, এ কি করতে পারে, হোস্টের মধ্যে ঢুকে উইদিন হোস্ট, উইদিন হোস্ট বাইরে হবে না, উইদিন হোস্ট, হোস্টের মধ্যে কি করবে, রেপ্লিকেশন করবে। তাহলে বায়োটেকনোলজি ও রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির সবচেয়ে ইম্পর্টেন্ট যে টুলস গুলো আসলো, একটা তো ডেজায়ার জিন আসবেই। এনজাইমস খুব ভাইটাল জিনিস। ভ্যারাইটি অফ এনজাইমস দরকার, যেগুলো এই সমস্ত ডিএনএ কে এখান থেকে কাট করবে, অন্য জায়গায় জুড়ে দিবে। আর কি দরকার? ক্লোনিং ভেক্টর, যে এই ডিএনএ কে ক্যারি করবে আর হোস্টের মধ্যে গিয়ে এর ক্লোনিং করবে, রেপ্লিকেশন করবে, উইদিন হোস্ট রেপ্লিকেশন করবে। আর ডেফিনেটলি হোস্ট, অবশ্যই হোস্ট দরকার, ডিজারেবল হোস্ট দরকার, এটাও চলে আসে হোস্ট। তাহলে টুলস অফ বায়োটেকনোলজি, ডেজায়ার জিন, ফরেন জিন, অনেকগুলো নাম আছে, ফরেন ডিএনএ আর প্যাসেঞ্জার ডিএনএ, যা বলবে সব একই জিনিস। প্যাসেঞ্জার ডিএনএ ইম্পর্টেন্ট, এনজাইমস দরকার অনেক, ডিএনএ কে কাট করবে, ডিএনএ কে জুড়বে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায়। ক্লোনিং ভেক্টর দরকার ডিএনএ কে ট্রান্সফার করার জন্য। ভেক্টর, ভেক্টর যে ক্যারি করে, ঠিক আছে, ট্রান্সফার করে। আর ওয়াই ক্লোনিং, এ হোস্টের মধ্যে ঢুকে রেপ্লিকেশন করবে। আর একটা পার্টিকুলার হোস্ট দরকার, সেই হোস্ট প্লান্ট সেল হতে পারে, অ্যানিমাল সেল হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, আদার কোনো মাইক্রোবস হতে পারে। তো এই হচ্ছে আমাদের টুলস অফ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি অর বায়োটেকনোলজি। এরপরে আমরা এই টপিক গুলো ধরে ধরে ডিসকাস করব, এই এনজাইমস গুলো কি কি আছে, ক্লোনিং ভেক্টরের নেচার কিরকম হয়, তার কি ক্যারেক্টার, কোনগুলোকে আমরা ইউজ করি। নেক্সট ভিডিও দেখবে তোমরা। আর তার সাথে সাথে তোমরা কমেন্ট করবে তোমাদের অ্যাকচুয়াল রিকোয়ারমেন্ট কি। আমার রিকোয়ারমেন্ট একটাই, যে তোমাদের বেনিফিট, আর কিছু না। তো তোমাদের যেগুলো, যেই জায়গাগুলো ডাউট থাকবে আমি সেগুলোকে আর্লি ভিডিও পোস্ট করবো। কিন্তু তোমরা যারা দেখছো তারা অবশ্যই কমেন্ট করো যে কোন জায়গায় কোনটা কি দরকার, আরো কোনটা দিলে ভালো হতো, বা কোন টপিক গুলো ডিসকাস করলে সেটা সুবিধা হয়। ওকে, ঠিক আছে। নেক্সট ভিডিওতে আমরা আসছি যে এই টুলস গুলো কি কি সেটা নিয়ে ডিসকাস করবো।